আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে জীবনের অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা শেয়ার করব। স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটা আমার হাজব্যান্ড। দীর্ঘ ২৭ বছর আগে বিয়ের ৫ মাসের মাথায় তার একটা কিডনি অপারেশন করা হয়। নাভি থেকে মেরুদণ্ড পর্যন্ত একটা মানুষকে যখন অর্ধেক করে ফেলা হয়, সেই মানুষটার আর জীবন থাকে না। আমি হচ্ছি নববধূ। একটা নববধূর জীবনে অনেকগুলো চোখে স্বপ্ন থাকে। স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন থাকে তার। জীবনের শুরুতে বিয়ের ৫ মাসের মাথায় আমার জীবনের সমস্ত স্বপ্ন কবর হয়ে যায়। আমি সেই কবরের উপর দাঁড়িয়ে দীর্ঘ ১৮ মাস তাকে সেবা যত্ন করে দাঁড় করাই। দীর্ঘ ১৮ মাস সেবা যত্ন করে দাঁড় করাই, তখন আমার বয়স মাত্র ১৫ বছর। আমি সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। একটা ১৫ বছরের মেয়ে এই কঠিন যুদ্ধে নেমেছিলাম, তাকে সুস্থ করে ভালো রেখে। জীবনের শুরু যদি কখনো কষ্ট হয় বা কষ্টের একটা জীবন হয়, আমার মনে হচ্ছিল জীবনের শেষ দিনটা অনেক ভালো থাকবে। কিন্তু সেই যুদ্ধে আমি নেমে আমি কখনো আর সফল হতে পারিনি। কখনো বার্ডেন হসপিটাল, কখনো ল্যাবেড হসপিটাল, কখনো স্কয়ার হসপিটাল। ৩টা হসপিটালের রাস্তাই ছিল আমার জীবনের সবথেকে বড় জার্নি, যেখানে তাকে আমি প্রতিনিয়ত ডাক্তার দেখিয়ে সুস্থ রাখার চেষ্টা চলছিল। একটা কিডনি অপারেশন হয়ে যাওয়ার পরে মানুষটার আর জীবনের কোনো স্বপ্ন ছিল না, বেঁচে থাকারও কোনো স্বপ্ন ছিল না। জাস্ট মহান আল্লাহ হায়াত দিয়েছেন তাই বেঁচে ছিল, জাস্ট এটুকুই। কঠিন ওই জার্নিতে আমার জীবনের কোনো স্বপ্ন, কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা কিছুই আর দেখার মতো সুযোগ ছিল না। ১৫ বছর জীবনে যে যুদ্ধে আমি নেমেছি, সেই যুদ্ধে আমি সাকসেস কবে হব বা এই সাকসেস হব কিনা বা এটার শেষ কোথায়, আমার কিছুই জানা ছিল না। জীবন চলছেই তো চলছে, দুঃখে কষ্টে যেভাবেই হয়েছিল সেভাবেই জীবনটাকে আপন করে নিয়েছিলাম। শত কষ্টের পরেও ২৭ বছরের জীবনের কোনো ডকুমেন্টস আমি রাখতে পারিনি। মাত্র ২৭ মাস আগে সর্বশেষ সে বিছানায় পড়ে, যেখান থেকে আমি তাকে আর উঠাতে পারিনি। তার আবারও যেই জীবনের শুরুতে কিডনি নিয়ে সে অসুস্থ হয়, জীবনের শেষ দিনও সে কিডনি নিয়েই সে পৃথিবী ছেড়ে চলে যায়। ২৭টা বছর আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা চলছিল। আলহামদুলিল্লাহ আমি ২৭ বছর ফাইটিং করে তাকে আমি চলতে দেওয়া হচ্ছিল, চলছে, তার মতো করে সে বেঁচে ছিল। বাট ২৭ মাস যখন বিছানায় পড়ে, আমি তাকে আর উঠাতে পারিনি। এট এ টাইমে তাকে অনেকগুলো ডিজিজ অ্যাটাক করে ফেলেছে। সবসময় হাই পাওয়ারফুল, আপনারা সবাই জানেন, যারা কিডনি পেশেন্ট আছেন আমার ভিডিও দেখবেন তারা জানেন, কিডনি পেশেন্টের এতটাই পাওয়ারফুল মেডিসিন খেতে হয়, একটা সময় সে সবগুলো ফার্স্ট অকার্য হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি দীর্ঘ ২৭ মাস তাকে চেষ্টা করেছি, চেষ্টা করে যুদ্ধ করে ২৭টা বছর হয়তো সে বেঁচে ছিল। কিন্তু ২৭টা মাস যে যুদ্ধে আমি নেমেছিলাম, সেখান থেকে আমি আর রিকভার করতে পারিনি তাকে। ২৭ মাস পরে তার ২টো কিডনি, লিভার, ব্রেন টিউমার, স্কিন ডিজিজ, ডায়াবেটিস সবকিছুই অ্যাটাক করে ফেলেছে তাকে। যদিও ডায়াবেটিস আর কিডনি এই দুটো তার বিয়ের আগেই ছিল, সেটা লুকানো হয়েছে, লুকিয়ে রেখে তাকে বিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষে ২৭ বছর আমার জীবনের সমস্ত হাসি আনন্দকে কবর দিয়ে আমি তাকে সর্বশেষ উঠে দাঁড়া করিয়েছি। সর্বশেষ যখন ২৭ মাস সে পড়েছে, তখন আমি তাকে আর উঠাতে পারিনি। আমার জীবনেও সেই হসপিটালের বিছানায় হয়ে গেছিল জীবন সংসার। মনে হচ্ছিল ২ দিন পর পরই হসপিটাল নিয়ে ভর্তি করতে হয়েছিল। হয়তো কখনো ১ সপ্তাহ ভালো ছিল, কখনো ১ মাস ভালো ছিল, মানে মন্দের ভালো।
একেবারে সুস্থ নয়, মন্দের ভালো ছিল। সেই মন্দের ভালো থেকে হসপিটালে ভর্তি করার পরে হয়তো 1 সপ্তাহ 10 দিন 15 দিন থাকার পরে সে আবার সুস্থ হয়ে বাসায় ফিরে। আবার 15 দিন থাকার পরেই সে আবার অসুস্থ হয়ে পড়ে। এটাই ছিল আমার 27 বছরের জার্নি। সর্বশেষ গত মাসের 13 তারিখ তার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়। আমি তাকে হসপিটালে শিফট করি। আমি তো 27 বছরে দেখেছি তার এরকম ঘটনা বহুবার ঘটেছে। সেজন্যই আমার মনে হচ্ছিল এবারও সে বেঁচে যাবে। কিন্তু সবকিছুর সঙ্গে সে ফাইট করে আর পারবে না, সেটা আমার কখনোই মাথায় ছিল না। আমরা যে যত কথাই বলি না কেন, মহান আল্লাহ আমাদের জীবনটাকে এমন করে সৃষ্টি করেছেন, শেষ সময় দেখতেই পাচ্ছেন তার লিভার একদম 90% ড্যামেজ হয়ে যায়। কিডনিও শেষ, লিভারও শেষ। তখন সে আর খাবার খেতে পারেনি, কোনো বাড়ি খাবার খেতে পারেনি। লিকুইড খাবার যদিও সে পেট ভরে খেতে পারে না, একটু বেশি করে খাওয়ালেই হয় ডায়াবেটিস 30-এ চলে যায়, আর না হলে বমি করে অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে সর্বশেষ বাড়ি খাবার খাওয়ার একটা চিত্র। একটু বাড়ি খাবার বেশি করে খাইয়েছি, তখন বমি করবে, আমি বালতি নিয়ে এসেছি। আমি অনেক আদর করে তাকে সোনা জাদু বলে বমির থেকে একটু বিরত রাখার চেষ্টা চলছে। একটু চিবিয়ে খাও, একটু চিবিয়ে খাও, চিবিয়ে খেলে তুমি ভালো থাকবে, সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাঁটতে পারবে। একটু চিবিয়ে খাও। খুব সুন্দর করে আদর করে তাকে বলা হচ্ছিল চিবিয়ে খাও, চিবিয়ে খাও। আজকে তাকে আমি শেভ করে গোসল করিয়ে অনেক সুন্দর করে দিয়েছি সবকিছুতেই, যাতে রহমতের ফেরেশতা তাকে আল্লাহর দয়া হয়ে যাতে সে সুস্থ হয়ে ওঠে। খাওয়া দাওয়া শেষ, এখন তাকে ঘুম পাড়িয়ে দিব। আমি আমার অন্য কাজে, আমার অনেকগুলো ডিউটি থাকে। মহান আল্লাহ আমাকে এতটাই দায়িত্ব দিয়েছেন, সেই 15 বছর বিয়ের 5 মাস থেকে আজকে 27 বছর একই দায়িত্বে আমি আজও আছি। এটা হচ্ছে সে চলে যাবে যেদিন পৃথিবী ছেড়ে, সেদিন সকালে, তখন ভোর 5টা 58 বাজে। আমি তাকে ঘুম থেকে উঠিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে তাকে খাওয়ানোর চেষ্টা। সে ভারী খাবার খেতে পারে না, তাই আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই 1 ঘন্টা পর পরই তাকে লিকুইড খাবার খাওয়াই, যাতে সে আবার সুস্থ হয়ে উঠে বসে। এটা হচ্ছে সেই ভোরবেলায় আমি তাকে বলছিলাম ক্ষুধা লেগেছে, তখন সে আমাকে মাথা না নেড়ে বলছে। আমি তখন ছেলেকে নাস্তা বানিয়ে মেডিকেলে পাঠানোর জন্যই চলে গিয়েছিলাম রান্নাঘরে। আবার এসে তাকে আমি উঠানোর চেষ্টা, স্যুপ বানিয়ে নিয়ে আসছি তাকে খাওয়াবো, তখন বলতেছিলাম একটু নিজে উঠার চেষ্টা করো। কিন্তু এরকম অবস্থা দেখে আমি তাকে হসপিটালে নিয়ে যাই। দেখছি তার চেহারা সব কালো হয়ে গেছে, কেমন জানি একটা, যেটা দেখার পরে আমার অনেক কষ্ট হয়েছিল। আমি হসপিটালে নিয়ে যাই, তখন সকাল 8টা বাজে। 7:30টায় আমি হসপিটালে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাই। ডাক্তাররা তখন তাকে দেখার পরে ইসিজি রুমে পাঠান। জীবনের আসলে স্বপ্ন জীবনের মতো নয়, স্বপ্ন হচ্ছে স্বপ্নের মতো, জীবন হচ্ছে জীবনের মতো। আমরা আমাদের মতো করে স্বপ্ন দেখি, আসলে মহান আল্লাহ মানুষের জীবনটাকে সাজিয়ে দিয়েছেন। ইসিজি রুম থেকে বের হয়ে যখনই বলেছেন সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, ওই মুহূর্তটুকু যে কতটা কষ্ট, কতটা পাহাড় পরিমাণ যন্ত্রণা, যিনি হারিয়েছেন শুধু একমাত্র সেই বুঝতে পারবে। ওই বাসাটা পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আজ সে পৃথিবীর সমস্ত দুঃখ, যন্ত্রণা, রোগে আক্রান্ত, হসপিটালের বিছানা সব ছেড়ে চলে গিয়েছেন অজানা সেই গন্তব্য আখিরাতের জীবনে। আখিরাতের জীবনে যেন সে ভালো থাকে, এখন আমাদের এটাই শুধু সর্বশেষ চাওয়া থাকবে, আর কিছু না। আমি তাকে ফ্রিজিং করে রেখেছি, একটু পরে আঞ্জুমান আরা মফিদুল ইসলামের ওখানে গোসলে নিয়ে যাবে। ওইখানে বসে মনে হচ্ছিল জীবনের শেষ গোসল যদি অন্যের হাতে করতে হয়, জীবনের শুরুতেও যদি অন্যের হাতে গোসল হয়, এই জীবনের মূল্য কোথায়? কি হবে জীবন দিয়ে? সর্বশেষ গোসল শেষ, সাজানো শেষ,
আখিরাতের অজানা উদ্দেশ্যে তাকে একে ফ্রিজিং করা হয়। আখিরাতের জীবন তার শুরু হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দিও। জীবনের ভুল ত্রুটি সমস্ত কিছু ক্ষমা করে দিও। আখিরাতের জীবন যেন ভালো হয়। তার শেষ ইচ্ছা পূরণের জন্য আমরা রওনা দেই তার জন্মভূমি, জন্মস্থান, মায়ের কবরের পাশে দাফনের উদ্দেশ্যে। সেখানেই সে চিরনিদ্রায় শুয়ে থাকবেন। অযথাই বাড়ি গাড়ি অনেক কিছু চাই আমরা, তাই না? কোনো কিছুই কাজে আসবে না শেষ দিনে। এখানেই তার জীবনের শেষ সমাধি। চিরনিদ্রায় শুয়ে আছেন তার সন্তান, দেখছেন বাবার কবর। মৃত্যুর সময় তিনি রেখে যান, জীবন সংসারে রেখে যান তার স্ত্রী, দুটো সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলে ডাক্তার, মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। আমি সেই হতভাগী, 27 বছর জীবনে যুদ্ধ করেও শেষ মুহূর্তে তাকে আমি বাঁচাতে পারি। অজস্র টাকা দিয়ে মানুষের জীবন কেনা যায় না, আবারও প্রমাণিত। 27 বছর জীবনে তার পিছনে 82 লক্ষ টাকা খরচ করেছি। জীবনের বাড়ি গাড়ি কোনো কিছুই স্বপ্ন দেখিনি, দেখেছি মানুষটাকে সুস্থ করে দাঁড় করানোর, পারিনি। সবাই আমাকে ক্ষমা করবেন। আমি আমার জীবন যুদ্ধে হেরে গিয়েছি। আজ আমি বড্ড ক্লান্ত। এই সেই সাদা শাড়ি আমার পরনে আমাকে উপহার দিয়ে গিয়েছেন আমার স্বামী। আমি একটা সাদা শাড়ি পেয়েছি অবশিষ্ট। শুকরিয়া মহান আল্লাহর কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যিনি চলে গেছেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।